কি মিস্টার গুগু আর মিস্টার ফুটো জিম খেয়ে গেলেন? হ্যাঁ, স্বপ্নে তো কল্পনা করতে পারেননি কি, তাই তো? হ্যাঁ, যাকে দেখার জন্য চোখে ছটফট করতেছে, যার খবর প্রতিদিন এই খবরের কাগজে, টিভি নিউজ চ্যানেলে পডকাস্ট আসতে থাকে, হ্যাঁ, সেই ব্যক্তি আর কেউ নয়, তোমারই ছেলে নাদু হচ্ছে গিয়ে সেই বলরাম। কি? আচ্ছা বিজিত, মাথায় কিছু ঢুকছে না আমার। তুমি উল্টা ওর বাপের সামনে বলে দিলে যে নাদি হচ্ছে গিয়ে বলরাম। হ্যাঁ, এর কারণে তো নাদু ওর চোখে, তার বাপের চোখে তার মহান ব্যক্তি হয়ে পড়বে। হ্যাঁ, ও তো আমাদের শত্রু। হে, বললে হবে খেলা আছে। বিজিত বিশ্বাসের খেলা ধরা এত কি সহজ? হ্যাঁ, হ্যাঁ, আমি যা করেছি একদম চিন্তা ভাবনা করে করেছি। বুঝতে পেরেছো? কিরকম করে? আরে বাবা, আমি খবর সবর যা নিয়েছি আর যা তোমাদের কথাবার্তা বুঝলাম, গুগু আর ফুটো হচ্ছে একদম সৎ মানুষ। হ্যাঁ, ওরা কোনোদিন অন্যায় পছন্দ করে না। আর এই ব্যক্তির ছেলে যদি মোটামুটি অন্যায়কে সাথ দেওয়ার জন্য, অন্যায়কে প্রশ্রয় করার জন্য, হ্যাঁ, আসল অপরাধীকে ছেড়ে নকল অপরাধী মানে কি আমাদের কাছ থেকে কমিশন খাইছে, এই খবরটা যদি শুনে, তাহলে কেমনটা হয়? ঘরে গিয়ে তুল কেলাম বাঁধবে। বুঝতে পারিছো? মানে আমার মাথায় কিছু ঢুকছে না। একটু স্পষ্ট করে সুজা ভাষায় বলবা? হ্যাঁ, আমাকেও বলো, আমার মাথায় কিছু ঢুকছে না। আরে বাবা, সাধারণ গণিতটা মাথায় ঢুকছে না। হ্যাঁ, তার বাবা তার কাকা জানে যে আমরা অপরাধী। আমরাই পাদুর কোম্পানিতে 2 নম্বরের ডুপ্লিকেট মেডিসিন মিশিয়ে ওকে হেনস্থা করেছি, ওর কোম্পানিটাকে ওর কাছ থেকে কেড়ে নিয়েছি। এত এত অপরাধ করার পরেও মোটামুটি নাদু আমাদেরকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, শুধুমাত্র ওই তার বাবা আর কাকাকে বাঁচানোর জন্য। ওই খবরটা যখন মোটামুটি ওই বেটার মাথায় ঢুকবে, এমনিতে খেলা বেঁধে যাবে। বুঝতে পারিছো? আর বলরাম মানে কি নাদুকে হ্যান্ডেল করা আমাদের স্বার্থের বাইরে। বুঝতে পারিছো? কিন্তু ও তার বাপের সামনে কিচ্ছু বলতে পারবে না। আমি অনেক খবর নিয়েছি। পাদু নাদু ওরা 2 ভাই, এরা তাদের বাবা কাকাকে যথেষ্ট সম্মান রেসপেক্ট করে। বুঝতে পারিছো? তাই বাবা কাকাকে নিশানা করলাম আর কি। বলছি ভাই, এরা সব কি বলছে? মানে কি স্পেশাল ব্রাঞ্চের এই যে অফিসারটা বললাম, আমাদেরকে এত যে সাহায্য করেছে, এই ছেলেটা নাকি আমাদের নাজুরে? কি বলে? এই, আপনারা সত্যি করে বলুন তো, স্পষ্ট করে বলুন। হ্যাঁ, আপনারা কি আমাদের সাথে ঢং তামাশা ফাজলামি কিছু করছেন? হ্যাঁ, নাকি সত্যি সত্যি যেটা বলছেন এটাই সত্যি? বিশ্বাস না করলেও তবু এটা ফ্যাক্ট, বুঝতে পারিছো? এই যাকে যাকে তোমরা এতদিন অপমান করে এসেছো, যাকে তোমরা গুন্ডা গুন্ডা বলে ডাকতে, আর এই যে মিস্টার গুগু, আপনি উঠতে বসতে তাকে অপমান করেছেন। অনেক কিস্সা শুনেছি, অনেক গল্প শুনেছি। হ্যাঁ, আপনি নাকি ওকে গুন্ডা বলে পরিচয় দিন। হ্যাঁ, সমাজে পৃথিবীর বুকে পাড়া প্রতিবেশে মোটামুটি মুখ দেখাতে লজ্জা করেন। আর সেই ছেলেটাই গিয়ে হচ্ছে গিয়ে বলরাম। বুঝতে পারছেন? এই ছাপুসা ব্যক্তিটাই হচ্ছে গিয়ে বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার। হ্যাঁ, তোমাদের এই ছেলে ছাপুসা পড়া ব্যক্তি। বুঝতে পারিস? আড়ালে লুকিয়ে লুকিয়ে কত কত এনকাউন্টার করিছে, কত কত কেস সলভ করিছে, বলার সীমার বাইরে। আর যখন এই ছেলেকে বলিস যে মোটামুটি আমাদের উপরে যে লিগ্যাল অ্যাকশন হওয়ার কথা ছিল, এটা যদি বাতিল করিস, তাহলে মোটামুটি তোর বাবার উপরে যে আমরা কেস করেছি, এই কেসটা তোর বাবা কাকার উপরে তাকে মিটিয়ে নেবানি। ব্যাস, তারপরে আর কি খেলাটা হয়ে গেল। হ্যাঁ, তার জন্য তোমরা বেরিয়ে পড়িস। বুঝতে পারিস? গুদা, দাঁড়াও দাঁড়াও, যে না তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হবে। এমনি তোমার বাপ ছেলের মধ্যখানে অনেক ভুল বুঝাবুঝি হয়ে গেছে। বুঝতে পারিস? আমি আর চাই না তোমাদের বাপ ছেলের মধ্যখানে আরো মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। আগে পুরো ব্যাপারটা বুঝে যাও। ভুল ভুল বুঝাবুঝির আর কোনো অবকাশ নেই রে ভাই। সব তো সম্পূর্ণ চুকে বুকে গেছে। হ্যাঁ, আমি আমার ছেলেটাকে উঠতে বসতে অপমান করেছি। হ্যাঁ, এই ছেলেকে স্কুলের ব্যাগের মধ্যে বন্দুক পাওয়া গেছে বলে আমি কতই না কথা বলছি, পাড়া প্রতিবেশী সবার সামনে, এমনকি তোদের সামনে ওকে উঠতে বসতে থুতু করেছি। একটি বারের জন্য আমাকে উল্টা জবাব দেয়নি। হ্যাঁ, আর সেই ছেলেটা আমার নাকি বলরাম। হ্যাঁ, একে দেখার জন্য আমার চোখের ফরফর করতেছে। তাই তো বলি, এই বলরাম নামটা যতই শুনি ততই মোটামুটি ভেতর থেকে কেন জানি একটা আপন আপন মনে হয়। এবার পুরো কেসটা খুব বুঝতে পাইছি। বলছি চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে যান, তবে একটা কথা মাথায় রাখবেন যে মোটামুটি আজকে বিকেল বেলা আমাদের এখানে একটা ছোট মোটো একটা পার্টি আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, আর ওই পার্টিতে আপনাদেরকে কিন্তু আসতেই হবে। যাই হোক, যতই হোক, আপনাদের জন্যই আমাদের পার্টি করার উদ্দেশ্য। বুঝতে পারছেন? আর বিশেষ করে পাদু আর নাদুকে নিয়েই আসবেন কিন্তু। পার্টি? কিসের পার্টি? ওই যে আমাদের উপরে যে লিগ্যাল অ্যাকশন হওয়ার কথা ছিল, আর এটা যে বাতিল হয়ে গেছে, তারই উপলক্ষে ছোটখাটো একটা পার্টি আয়োজন করেছি। তবে চিন্তা নেই, মোটামুটি বাইরে থেকে কেউ আসবে না তো। এই ঘরের মানুষ মানে কি সেন কেমিক্যালের সেন পরিবার, আর আমরা তো আছি। বুঝতে পারিস? তাই বলছি তোমাদের জন্যই তো হয়েছে, আলটিমেটলি মোটামুটি তোমার ছেলের জন্যই তো মিস্টার গুগু। তাই বলছি পাদুয়া নাদুকে তো বিশেষ করে নিয়েই আসবেন। হ্যাঁ ফুটো কাকা, আসবেন কিন্তু। হ্যাঁ, আর হ্যাঁ, ভুলেই গেছিলাম, তোরিও থাকবে কিন্তু। বুঝতে পারিস? হ্যাঁ, কি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। বলছি কি ফুটো কাকা, মনে করে পাদু আর নাদুকে নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে, সেই পার্টির উপলক্ষেই বলছি, না হলে আমি বললাম না হয়। ছি 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 ছি, বৌমা কি আর বলবো, তোমাকে দেখে আমার ঘিন্নে উঠতেছে। বুঝতে পারিস? এরপর থেকে মেয়ে ছেলের উপরে যদি বিশ্বাস করতে হয়, তাহলে 100 বার আগে চিন্তা ভাবনা করবো, তারপরে বিশ্বাস করবো। বুঝতে পারিস? এরকম করে ছবলটা তুমি মারলা। হ্যাঁ, তুমি মোটামুটি দুধ কলা খাইছো আমাদের ঘরে, আর ছবলটাই ডাইরেক্ট আমাদেরকেই মারলে। হ্যাঁ, তার মানে পাদু তোমার ব্যাপারে যা যা বলিছে একদম অক্ষর অক্ষরে মিলতিছে, একদম সত্যি। হ্যাঁ, তুমি ছাপু সাপুরা মোটামুটি এই সাপের মতো তুমি ফোন তুলিছো।
এই যে মিস্টার ফুটো, আপনি একদম বাজে কথা বলবেন না, মুখ সামলিয়ে কথা বলুন, না হলে আপনার নামে এমন কেস করবো একবার পরে তেলা চুনকা যাবে, বুঝতে পারছেন? জানেনই তো নিশ্চয়ই মেয়ে ছেলের আওয়াজ একবারে মোটামুটি মাইকের মতো অ্যানাউন্স করবো, বুঝতে পারছেন? আপনি কি কি করেছেন, উল্টাপাল্টা কেস দিয়ে যাওয়ার জীবন পুরো কাটাকার করে দেবো। ভালো ভালো নিমন্ত্রণ করছি, এসে খেয়ে দে চুপচাপ করে মোটামুটি চলে যাবেন, বুঝতে পারছেন? এসেছে এখানে আমাকে জ্ঞান দিতে। আসবো, হ্যাঁ আমরা আসবো, পাদু নাদুকে নিয়ে আসবো, চিন্তা করো না। আর বৌমা, তোমার থেকে এটা কোনোদিনও আশা করিনি, কোনোদিনও স্বপ্নে তো ভাবতে পারিনি তুমি এরকম করে ফোনটা তুলবা, বুঝতে পারিস? এরকম করে ছবলটা মারিস, মানে কি বলবো, এমন ভাবে বিষে আঘাত হয়েছি, বলার কোনো কায়দা নেই। গুদা, দাঁড়াও গো দাঁড়াও, গুদা, দাঁড়াও না, আমি কি বলছি এটা শুনো না। বলছি ভাই, আমি আমি আমার নিজের ছেলেকে চিনতে পারলাম না, এরকম করে ভুল কেমন করে হয়ে গেল বলতো? আমি যেই বলরামকে দেখার জন্য চোখটা ছটফট করছিল, হ্যাঁ, যেই বলরাম সারাক্ষণ শুধু আমাদের সাপোর্ট করেছে, আমাদেরকে বাঁচিয়েছে, এত এত বিপদ থেকে রক্ষা করেছে, সেই বলরাম নাকি আমার ছেলে, এই নাদু। আর আমি বুর্বক এই আমার সোনার টুকরা ছেলেটাকে এত এত গালিগুলোজ করেছি, এত এত অপমান করেছি, গুন্ডা বলে, ছি 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 ছি, গুন্ডা বলে ওকে সম্বোধন করেছি। কি বলবো রে ভাই, কি বলবো? আচ্ছা বাদ দাও না, যা ঘটে গেছে তো ঘটে গেছে, এখন কি তুমি বলে কান্দাকাটি করে এগুলি কি আবার ফিরিয়ে আনতে পারবে নাকি? যা তো হওয়ার তো হয়েই গেছে নাকি? আচ্ছা এসব ছাড়ো, তুমি যে এই ভিতরে বললা তুমি আসবা, মানে কি তুমি ওখানে আসবা? হ্যাঁ, আসতে তো হবে, শুধু আসবো না তো, সঙ্গে করে পাদু নাদু তুইও আসবি, বুঝতে পারছিস? আমরা সবাই আসবো, আর আমি তো নতুন কাপড় পরে আসবো, বুঝতে পারছিস? এ বাবা, কি বলছো এসব? তোমার কথাবার্তার কোনো আগাগুড়ি পাচ্ছি না তো। এ, এ, এখানে এত অপমান সম্মান সহ্য করে আবার এখানে আসতে হবে কিসের জন্য? উচিত শিক্ষাটা দিতে হবে না, উচিত জবাবটা দিতে হবে না? হ্যাঁ, তো ওরা আমাদেরকে কত অপমান করেছে, উঠতে বসতে অপমান করেছে, আমার ছেলেটাকে খালি খালি ফেলেছে নাকি? আমি বলরামের বাপ, বুঝতে পারছিস? আমার ছেলে স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, তাই কড়াকড়ি করে জবাবটা দিতে হবে না? এরা কি ভেবেছে এত এত অপরাধযুক্ত কাজ করবে? আমার পাদু নিজের কষ্টের মেহনতের কোম্পানিতে দাঁড় করিয়েছিল, সেই কোম্পানিটাকে ধ্বংস করে দিয়েছে, পাদুকে পুরো পথে বসিয়ে দিয়েছে। এটার কড়াকড়ি করে জবাব দিতে হবে না? আসবো, বুঝতে পারছিস? আমি তৈরি তাইরা হয়ে নতুন কাপড় চোপড় পরে তারপরে একবার ঢুকবানি। নে, এবার চল চল চল, অনেক কাজ পড়ে আছে, আবার বিকেল বেলার ভিতরে আসতে হবে, আয় পটাপটায়। আচ্ছা শোন, নাদুকে এই বিষয়ে কিছু বলিস না, বুঝতে পারছিস? আমরা যে সব জেনে ফেলেছি এগুলি কিচ্ছু বলিস না, আমি উচিত সময় হলে নিজেই বলে দেবানি। আচ্ছা ঠিক আছে। বলছি দাদা, এই বাবা কাকা আসেনি? এরা তো জেল থেকে ছাড় পেয়ে গেছে। আমি তো একটা সেটেলমেন্ট করে মোটামুটি এদেরকে ছাড়ানোর একটা ব্যবস্থা করেছি। কোথায় এদেরকে দেখছি না যে? হ্যাঁ, কাকা আমাকে ফোন করেছে তো, ওই কাকা বলিছে এদের নাকি কি একটা ইম্পর্টেন্ট জরুরি কাজ আছে, তাই মোটামুটি একটু শহরের দিকে গেল, এই আসতেছে, এই মোটামুটি 8 ঘন্টা লাগবে আর চলে আসবে। বলছি ভাই, তুই 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 কি সেটেলমেন্ট করলি? তুই মোটামুটি সেটেলমেন্ট করলি আর 1 ঘন্টার ভিতরে এদের জামিন হয়ে গেছে, এই কি তিগ্রম কাটিয়েছিস রে? দাদা তুমি ভুলে গেছো, তোমার ভাই বলরাম, বুঝতে পারিস? স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার আমি, আমি থাকতে চিন্তা কিসের? আমার এক কথা 100 কথা সমান, বুঝতে পারিস? তোমার বিজনেস ওয়ার্ল্ডে যেরকম তোমার এক কথা 100 কথা সমান, ঠিক তেমনটাই মোটামুটি আইনের চোখে আমার এক কথা 100 কথা সমান। আচ্ছা বলছি কি, আমার ভীষণ ঘুম পেয়েছে, বুঝতে পারিস? আজকে সকালবেলা ভোরবেলা উঠেছি তো, তাই একটু শরীরটা কিরকম যেন একটা পারিশ্রমিক লাগতেছে। আমি গেলাম একটু ঘরের দিকে, বুঝতে পেরেছ? একটু গিয়ে ঘুমাই 1-2 ঘন্টা, তারপরে ফ্রেশ হয়ে উঠবানি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে ঘুমা গিয়ে, আর বাবা যদি এসে তোর কথা জিজ্ঞেস করে তাহলে? তুমি কি পাগল হয়েছে নাকি? বাবা আমাকে 2 চোখে দেখতে পারে না, বাবা মনে করে আমি গুন্ডা। আমাকে কিসের জন্য জিজ্ঞেস করবে, কি যা তা বলছো? বলছি ভাই, আর কতদিন? তোর সত্যি কথাটা বলে দিই না, তুই আমাকে ঘোড়ায় দিব্যি দিয়ে রাখিস, তার জন্য আমি কিচ্ছু বলতে পারতেছি না, নাহলে আমি কখন বলে দিলাম নি। আরে বাবা তুমি বুঝার চেষ্টা করো না কিসের জন্য? আমাদের চাকরির একটা প্রাইভেসি পলিসি আছে, বুঝতে পারিস? এই পরিবারের সদস্যরা যা জানতে না পারে যে আমরা মোটামুটি ওই ডিপার্টমেন্টে কাজ করি। যদি জানতে এরকম যদি পারমিশন থাকতো তাহলে তো আমি বলে দিতাম। এটা বলা যাবে না, তোমাকে সিক্রেটলি ভাবে বলেছি, তুমি এটাকে গোপন রাখবা, এটা তোমার দায়িত্ব, বুঝতে পারিস? আমার বিশ্বাসটা ভেঙো না। আচ্ছা ঠিক আছে বাপ, ঠিক আছে, তোর বিশ্বাস আমি ভাঙবার না। বলছি কি, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি যাই একটু ঘুমাই গিয়ে। আচ্ছা ঠিক আছে। কি বাবা কাকা, তোমরা চলে এসেছো? হ্যাঁ চলে আসি। এই নাদু কই রে? কেন করিস রে সর্বনাশ, আসতে নাচতে নাদুর খোঁজ। পাক্কা নিশ্চয়ই আরো কোনো কমপ্লেন পেয়েছে, যত আমার ভাইকে বকাশকা করবে। এই বাবারও নাম খেয়ে দিয়ে কোনো কাজ টাজ নেই, কি আর করবো? কেন বাবা, কি হয়েছে? কিছু না, বলছি কি কই, ও ঘরে এসেছে? হ্যাঁ, এই তো সবেমাত্র ঢুকলো। ও, তা কই? এই তো ঘরের দিকে গেল, বললো কি না আজকে সকালবেলা ভোরবেলা উঠিছে, তার জন্য শরীরটা কেমন জানি করতেছে, তাই ঘুম পাচ্ছে ওর, তাই ঘুমাতে গেল। ও ঘুমাতে গেল না? হ্যাঁ, তাই তো বললো।
আচ্ছা, বলছি কি, আমরা একটু পরে আজকে বিকেলে মোটামুটি ওই সেন ভবনে যাবো, বুঝতে পারিস? তো ওখানে গিয়ে ওদের নাকি একটা ছোটখাটো পার্টি আছে, তাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই একটু তৈরি হয়ে নিস, বুঝতে পারিস? আমি, তুই, দাদু, তারপরে ফুটো, আমরা সবাই মিলে যাবানি। কি বলছো বাবা তুমি? এই এদের বাড়িতে যাবো আবার? আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নাই নাকি? আর তোমাদের একটু বলছি, তোমরা মোটামুটি জেল থেকে ছাড় পেয়েছো, কোথায় এসে ঘরে এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম করবা, ফ্রেশ হয়ে, তা না বলছো বিকেলে ওই শত্রুর বাড়িতে যাবা? দরকার নেই, এদের বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আর কি পার্টি, কত 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 পার্টি আমরা নিজে আয়োজন করবো, বুঝতে পেরেছো? আরে বাবা, তুই কি এখন আমাকে শিখাবি? আমি তোর বাপ না তুই আমার বাপ, যেটা বলেছিস সেটা কর, বুঝতে পারছিস? আজকে বিকেলে যেতে হবে, কাউকে উচিত শিক্ষা দিতে হবে, বুঝতে পারলি? দেখিস কাণ্ডটা, দেখিস আবার মনে হয় কেউ নিশ্চয় কাটি করেছে। বাবার কানটা ভরিছে, তার জন্য তো এত মোটামুটি রাগারাগি করতেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদেরকে তৈরি তৈরি করে সেজে উজিয়ে ওখানে নিয়ে আমার ভাইটার অপমান করবে। সবার সামনে অপমান করতে চায়। বাবাকে কি বলে যে বুঝাই? বাবা যেটা বুঝতেছে এটা একদম ঠিক নয়। কেউ কাটি করতেছে আর বাবাও আগুনের মতো ফসফস করে লাফাচ্ছে শুধু। কি আর বলবো। বলছি নাদু, এই নাদু, কে? ও, বাবা, তুমি? হ্যাঁ আমি। বলছি ঝটপট করে একটু তৈরি হয়তো। তৈরি? কেন? আরে বাবা, যেটা বলছি সেটা কর না। একটু তটপট করে তৈরি হ। কেন বাবা, কোথাও কি যাবো নাকি? হ্যাঁ হ্যাঁ যাবো। আমি, তুই, পাদু, ফুটো, কি বৌমা, সবাই যাবো, বুঝতে পারছিস? এই পটপট করে তৈরি হ। আরে হ্যাঁ বাবা, হ্যাঁ কাজ হয়ে যাবে তো। আমার কথা একটিবারের জন্য বিশ্বাস করুন। আপনি আমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে। শুধু আমার ব্যাংক ব্যালেন্সের দিকে একটু খেয়ালটা রাখবেন আর কি, যাতে করে আমার ব্যাংকের অ্যাকাউন্টটা সবসময় যাতে ভর্তি পরিপূর্ণ থাকে আর কি, টাকা কোনো সময় যাতে শর্ট না মারে, বুঝতে পারছেন? আপনি শুধু আমার ব্যাংকের অ্যাকাউন্টের দিকে একটু নজরটা রাখবেন, আর আপনার কাজ সুসুর করে সাইড করে হতে থাকবে, বুঝতে পারছেন? ইচ্ছা সর্বনাশ করেছে। বলছি কি, একটু পরে ফোন করছি, ঠিক আছে? আমার স্বামী চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, রাখছি। বলছি বউ, ও বউ, কার সঙ্গে ফোনে কথা বলছিস? কেন? আমার বান্ধবীর সাথে। এই বান্ধবী পূর্ণিমা, ওর বিয়ে ফিক্সড হয়েছে, বুঝতে পারছো? তাই ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। কি বান্ধবী? কিন্তু তুই যেরকম করে কথা বলছিলি, এরকম করে তো দেখে মনে হচ্ছিল না তুই বান্ধবীর সাথে কথা বলছিলি। মানে তুমি কি বলতে চাইছো, আমি মিথ্যা কথা বলছি তাই? হ্যাঁ? আরে বাবা, আমি কখন এসব বললাম? হ্যাঁ তুমি বলোনি, কিন্তু তোমার মুখে ফেস কাটিং, তোমার ভয়েস টোনে বলতিছে যে মোটামুটি তুমি এটাই বলতে চাইছো কি আমি মিথ্যা কথা বলছি। হ্যাঁ, এই নাও আমার ফোন। বিশ্বাস না করলে মোটামুটি কল লিস্ট একটু চেক করে দেখো, ওখানে দেখবা প্রথম রিসেন্ট ডায়ালিং আছে পূর্ণিমা, বুঝতে পারিস? হাই হাই হাই, এই দিনটা আমার দেখতে হলো। আমার স্বামী আমার উপর বিশ্বাস করতেছে না, কি আর করবো। আরে বাবা, আমি এসব কখন বললাম? হ্যাঁ, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। আচ্ছা যাক গে, এসব কথা ছাড়, একটু ঝটপট করে তৈরি হয়ে পড়, বুঝতে পারছিস? এই গুগুদা বলিছে ওনার সঙ্গে কোথায় যেতে হবে, তাই বলছি পটপট করে এই নতুন বেনারসি শাড়িটা কিনেছিস না, ওটা পরে নে। কি যেতে হবে? কোথায়? আরে বাবা, সে কি আমি জানি নাকি? ওই গুগুদা বললো আমরা বাড়ির পরিবারের সবাই সকলে যাবো আজকে। পাদু, নাদু, গুগুদা, আমি, তুই সবাই আজকে ঘুরতে যাবানি। এক জায়গায় মোটামুটি পার্টির আয়োজন করা হয়েছে, আমাদের নিমন্ত্রণ পেয়েছি, বুঝতে পারছিস? তাই তোকে বলিছে যেতে হবে। তাই বলছি ঝটপট করে এই নতুন বেনারসি শাড়িটা কিনেছিস না, ওটা পরে নে। না না, আমি যেতে হতে পারবো না কোথাও, বুঝতে পারিস? আমার ঘরে ঠিক আছে, আমার ঘরে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। কি ইম্পর্টেন্ট ক্লাস? কিসের? এটা আবার কখন হলো? সব কথা কি তোমাকে জিজ্ঞেস করে করবো নাকি? আরে বাবা, আমি অনলাইনে একটা কোর্স কিনেছি, বুঝতে পারিস? ওই মোটামুটি কুকিং কোর্স, ওটার ক্লাস আছে আজকে। তাই আমি আজকে কোনো জায়গায় বেরোতে পারবো না। সর্বনাশ করিস রে, তুই কি রান্না বাড়া চিনিস না? এখন অনলাইনে কোর্স কিনবি, কোর্স করে তারপরে মোটামুটি রান্না বাড়া করবি? আরে বাবা, এটা কি জেসি কোর্স নাকি? তার মধ্যে মোটামুটি চায়না, পাকিস্তান, ইংল্যান্ড, এরপরে দুবাই এসবের ডিশ, থাই, ইটালিয়ান, মেক্সিকো এসবের রান্না বাড়া শিখায়, বুঝতে পারিস? হ্যাঁ, এত সাথে আমি বলতে পারবো না, এত কৈফত তোমাদেরকে দিতে পারবো না, বুঝতে পারিস? তুমি তোমার গুগুদাকে গিয়ে বলো যে আমি যেতে পারবো না, আমার অনলাইনে ক্লাস আছে, বুঝতে পারিস? তোমরা যাওয়া হলে তোমরা চলে যাও, আমাকে ঘরে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি করা, অনলাইনে যখন টাকা ইনভেস্টমেন্ট করে কোর্স করছিস তাহলে ওটা কর, কোনো অসুবিধা নেই, আমরা চলে যাবানি। হ্যাঁ সেটা তো বলছি। বন্ধুরা, আমার জন্য কেমন খটখট করতেছে। আমার বউ অনলাইনে কুকিং ক্লাস শিখতেছে নাকি ভানা মারতেছে, আমি তো ধরতে পারতাছি না। কেমন যেন একটা এই কিছু পুরা পুরা একটা গন্ধ আসতেছে। কিছু একটা গন্ডগোল মাদাইবে নাকি? কি কর্ণবাবু, আপনার হাত খালি কিসের জন্য? এই জুস নেন। না না থাক, আমার সুগার তো, আমি বেশি মিষ্টি জাতীয় খাবার খাই না, বুঝতে পারিস? তাই। আর তাছাড়া একটু শীত শীত ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই ঠান্ডার মধ্যেই ঠান্ডার জুস খালি কাশতে কাশতে কেক হয়ে যাবো, বুঝতে পেরেছ? না না, কেমন করে হয়? আমরা সবাই এদিকে জুস উস কত খাবার দাবার খাবানি, আর আপনি মোটামুটি খালি হাতে দাঁড়িয়ে রয়েছেন। আরে না না, তাতে কি হয়েছে? শুধু জুসই তো খেতে পারবো না, বাকি খাবার দাবার তো খেতেই পারবো। আরে এসব ছাড়েন, আমার তো লাগছে মশাই। কি লাগে বলুন তো? এই গুগু তার এই ছেলে দুইটিকে নিয়ে আসবে।
না না, আমার লাগছে না। ওই গুগু এত অপমান সহ্য করার পরেও মোটামুটি আসবে। আপনি হয়তো বা গিয়ে দেখুন, ওদের ঘরে ঘরে তুল কেলাম বাঁধিছে হয়তো বা, বুঝতে পারছেন? না, আমি যতটুকু এদেরকে চিনি এরা আসবে। যেহেতু মোটামুটি পাদুর বাপ বলে গেছে, পাদুর বাবা বলে গেছে যে চলে আসবে, তাহলে নিশ্চয়ই আসবে। কথার সঙ্গে কথা মিলিয়ে নিয়ে নে। কারণ এরা গন্ডার চামড়া, বুঝতে পেরেছো? যত এদেরকে অপমান করো, যত এদেরকে লাঠি চাটা মারো, তারপরেও সত্যি মোটামুটি ভেড়ার মতো আসবেই আসবে। হ্যাঁ, ঠিকই বলেছো আর ঠিকই ধরেছ। তাহলে আমাদেরকে সঠিক করে চিনতেই পেরেছো যে আমরা আসবো। এই দেখো, বললাম না, ওদের গন্ডারের চামড়া, যতই অপমান যতই লাঠি চাটা মারো, তারপরে সত্যিও মোটামুটি অপমানিত হওয়ার জন্য আসবেই আসবে। আমি ঠিক বলেছি না? তাহলে তো ঠিকই দেখছি। কি মিস্টার গুগু একা এসেছেন নাকি, না আপনার দুই ছেলে দুই সন্তানকে সোনার টুকরো হিরোকে নিয়ে এসেছেন? না না, একা কিসের জন্য আসতে যাব? নিয়ে এসেছি তো আপনাদের কথা রক্ষা করার জন্য পাদু নাদুকে একসাথে করে নিয়ে এসেছি। পাদু, নাদু, এদিকে আয়। কি বাবা, তুমি আমাদেরকে এখানে কিসের জন্য নিয়ে এসেছো? আর তুমি এত সাজুগুজু করে আসলে কেন? এ বলছি বলছি, আগে বলতো, এই ফুটো কই? ফুটোকে যে দেখছি না। ফুটো, ফুটো। আছে বাবা, ফুটো কাকা আছে, আসতেছে। তুমি আগে বলো, তুমি এখানে কিসের জন্য নিয়ে আসতে বলো তো। তুমি কি ভুলে গেছো এরা আমাদের সাথে কি কি করেছে? আমার কোম্পানিতে ডুপ্লিকেট মেডিসিন যুক্ত করেছে, যার কারণে আমার কোম্পানিটা পুরো ধ্বংস হয়ে গেছে। আমি পুরো পথে বসে গেছি। এমনকি সেই অপরাধে তোমাদেরকে জেলও কাটিয়েছে। তারপরে এখানে কিসের জন্য আসা হয়েছে সেটা তো বুঝতে পারছি না। কিচ্ছু বলিনি, সব আমার মনে আছে, অক্ষরে অক্ষরে মনে আছে। এরা আমাদের সাথে কি করেছে, এমনকি তোর বউ আমাদের সাথে পল্টি মেরেছে, ছবল মারিছে, এটাও মনে আছে। বুঝতে পারিস? কিচ্ছু বলিনি, সব বলবো। আজকে একটু জেদ করে পাইয়ের হিসাব নেবো আমি, বুঝতে পারিস? এখানে কি হচ্ছেটা কি? এটা একটা পার্টি তো, নাকি এটা আমাদের সেন্ট কেমিক্যালের এবং কি আমাদের বড় লোকের পার্টি? আপনারা নিমন্ত্রণ করেছেন কথা ঠিকই, কিন্তু এখানে এসে তো দেখছি এই কি নষ্টামি শুরু করেছেন। কি ভুলেন নেই, কি করবেন আপনি? চুপ, একদম চুপ, না হলে ঘুষি মেরে 32 পাটি পুরো এক করে দেবো, বুঝতে পারছিস? আর একবার যদি মুখ খুলিছিস, কর্ণর বাচ্চা কর্ণ, এখানে পুরো 3 ফুট জমিনের নিচে পুরো কেড়ে দেবো, বুঝতে পারলি? তুই আমাকে চিনিস না, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড ডিটেলস যদি খুঁজতি তাহলে তুই বুঝতে পারতি আমি কি মেটেরিয়াল ছিলাম। হ্যাঁ, মুখে লাগাম লাগা বলছি, বুঝতে পেরেছো? তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো, কাকে বলছো তুমি জানো? হ্যাঁ, এই টাকমাটা, তুমি আন্দাজ আছে তুমি কার সামনে কথা বলছো? দিস ইজ কর্ণ চ্যাটার্জি, বুঝতে পারিছো? মাল্টি মিলিনিয়ার। তুমি তার সামনে দাঁড়িয়ে তোমার অকাতটা কি? তুমি যে এসব কথা বলছো, জানো এর অপরাধে তোমাকে কি সাজা হতে পারে? সেই নবীনের ঘরে নবীন, একদম চুপ, বুঝতে পারিস? একদম চুপ, হাতাকুন্তি, নাহলে কি যে কি করবো আজকে কোনো সীমানা নেই, বুঝতে পারলি? আমার মাথা চটকাবি না। আর এই যে মিস্টার ভুটুল, আপনাদের লজ্জা শরম নেই? ছি, আপনাদের তো আগে কোম্পানিটা কত ভালো চলতো, সৎ পথে কাজ করে এসেছেন, মাটির থেকে আকাশে ছুঁয়েছেন, আর কি হলো? আর যেই না ভাইয়ের স্বাদ পেলেন, ভাইয়ের কুবুদ্ধি পেলেন, এমনিতে 2 নম্বরই পথ ধরলেন। ছি 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 ছি, আপনার থেকে এটা কোনো দিনও আশা করিনি আমি, আপনি যে এরকম করবেন। আর এই যে বৌমা, তোমাকে আর কি আর বলবো? ধুরো, কিসের বৌমা? বৌমা কেটে পড়ে গেছে। এই যে মিস্টার টরি, তোকে আর কি বলবো? তুই মেয়ে ছেলে নামে কলঙ্ক। তুই আমাদের ঘরে থাকিস, আমাদের ঘরে খেয়েছিস, আমাদের বিশ্বাস অর্জন করে শেষকালে আমাদেরকে ছবল মারিছিস। ওই বলে না, মোটামুটি দুধ সাপ দিয়ে কাল সাপ পোষা হয়েছে, ঠিক সেম ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। তুই একটা কাল লাগিনি, বুঝতে পারছিস? জলে যত বিষাক্ত কাল লাগিনি তুই। আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। মানলাম এটা সেন্ট কেমিক্যালের পার্টি, সেন্ট কেমিক্যালের বাড়ি, মিস্টার ভুটুল আর নবীন স্যারের এটা বাড়ি, তার মধ্যে এই যে টাকা মাথা টাকলা বুড়া মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি এখানে কি করছেন? আপনি তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, ভেড়ার মতো মোটামুটি এখানে পার্টি করতে চলে এসেছেন। লজ্জাশরম নেই? লজ্জাশরম বলতে সব বিক্রি করে খেয়ে ফেলেছেন নাকি? কি 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 বলতে চাইছো তুমি? হ্যাঁ, তোমার বলার উদ্দেশ্যটা কি? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। বুঝিয়ে দেবো, বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো, কোনো চিন্তা নেই, চাপলেস আমি আছি তো। দাদা, আমার তো মাথায় ঢুকছে না। বাবা এসব কি বলছে রে? জানি না, আমারও মাথায় ঢুকছে না। আমি কিচ্ছু বলতে পারবো না, কি যে করতেছে কিচ্ছু আগা করে কিচ্ছু বুঝতে পারতেছি না। বলছি বাবা, এসব কথা থাক না। কিসের জন্য অযথা অযথা মাটি কুড়িয়ে কুড়িয়ে তুমি কথা বের করছো বলো তো? এসব কথার কোনো মানে হয় না তো। হ্যাঁ, বলছি কি বাবা, চলো না, এখান থেকে চলে যাই। আমার না কেমন জানি লাগতেছে, এখান থেকে চলো, ভালো লাগতেছে না। আরে দাঁড়া দাঁড়া, যাবো তো, এই তো সবে মাত্র ঢুকলাম। উচিত জবাবটা দিতে হবে না? আরে বাবা, কিসের উচিত জবাব? সেই ঘর থেকে তুমি তখন থেকে বলতেছো উচিত জবাব উচিত জবাব। কি উচিত জবাব দিবা তুমি, আর কিসের জবাব? হ্যাঁ, উচিত জবাব তো দেবো বটেই। এই যে আমাদের সাথে কত 2 নম্বরই করেছে, তোর কোম্পানিটাকে ধ্বংস করেছে, তোকে পুরো পথে বসিয়ে দিয়েছে। এমনকি তোর যত ব্যাংক অ্যাকাউন্টে টাকা পয়সা ছিল সব সিজ করা হয়ে গেছে। আমরা পুরো পথে বসে গেছি। তোর মেহনত, তোর স্কিলস সব ধুলোয় মিশে গেছে। কাদের জন্য? শুধুমাত্র এদের জন্য। আর এই যে তোর বউ চিটারিং করেছে তোর সাথে, ধোকাবাজি করেছে তোর সাথে, ছবল মারে ওদের সাপোর্টে চলে গেছে, আর আমাদের বিরুদ্ধে হয়ে আমাদের সাথে গেম খেলতেছে। এটার বদলা দেবে তো নিতে হবে না? উচিত জবাব দিতে হবে না?
কি 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 জাতা কথা বলছেন? আমি চিটারিং করেছি না আপনার ছেলে চিটারিং করেছে? আমার কাছ থেকে সব গোপন রাখিছে। মোটামুটি জানে যে আমি টাকাওয়ালা লোককে একদম দেখতে পারি না, পছন্দ করি না। এই মোটামুটি তার সাথে জেনে শুনে আমার কাছ থেকে সত্যিটা গোপন করেছে। তাহলে কার দোষ হলো? আমার দোষ? আর হইলো বাকি এদের সাপোর্টে যাওয়ার কথা। শুনুন, এই দুঃখের সময় সাপোর্ট করেছে এরা আমাদেরকে। আমাকে আমার বাবার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বভার এরা নিয়েছে। তাই এদের সাপোর্ট করবো না? 100 বার করবো, 1000 বার করবো। এই মেয়ে ছেলে, চিটারিং দল বদলু, ধোকাবাজ বেঈমান, একদম চুপ বলছি, না হলে কিন্তু গলার নলি টুনে পুরো ছিঁড়ে ফেলবো, বুঝতে পারিস? একদম চুপ। এই যে মিস্টার গুগু, এটা কি হচ্ছে? আপনি আমাদের পার্টিতে এসে আমাদের পার্টনারকে আপনি অপমান করছেন। এটা কিছুতেই করতে পারবেন না আপনি, বুঝতে পারিছেন? আপনার সাহস তো কম নয়। বেশ করেছি, 100 বার করবো, 1000 বার করবো। আরে বাবা, আপনারা যেটা আছেন, যেটা নিয়ে আছেন, এটা দিয়ে শান্তিতে থাকুন না। কিসের জন্য খামোকা আমাদের পিছনে রাখতেছেন বলুন তো? আমরা কি অন্যায় করেছি? আমরা গরিব তাই জন্য? মানছি আপনারা কারি কারি কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, কিন্তু আমাদের মতো সৎ পথে নয় তো। আমাদের সৎ পথে 2 টাকা অনেক বেশি মূল্যবান, বুঝতে পারছেন? আপনাদের 2 কোটির থেকেও। কারণ কি আপনারা ব্ল্যাক মানি উপয়োগ করুন, ব্ল্যাক মানি উপার্জন করুন, বুঝতে পারছেন? তাই বলছি, যেরকম আছেন এরকম থাকুন না। আর কেন এখন ভয় পাচ্ছেন? কিসের জন্য ভয় পাচ্ছেন? যারা সবসময় আমাদেরকে ছোটখাটো কথা বলতে, আমাদেরকে অপমান করতো। আর এই যে মিস্টার ভুটুল, আপনি তো কতবার আমাদের বাড়িতেও এসে পর্যন্ত অপমান করেছেন। এখন করেন না অপমান? এখন 2টি কথা 4টি কথা বলুন না। কোথায় গেল আপনার সেই দম? কোথায় গেল সেই ক্ষমতা? তোরা দেখছিস তো, যে মানুষগুলো উঠতে বসতে অপরাধ করতো, উঠতে বসতে আমাদেরকে অপমান করতো, তোর বউ তোকে ছেড়ে চলে গেছে, এদের সাপোর্ট করতেছে। আর আজকে এরা সবাই চুপ। কেন জানিস? সবাই একটা টু শব্দ করতেছে না, সবাই চুপ। তার কারণ কি জানিস তোরা? যে ছেলেকে আমি গুন্ডা বলে ভাবতাম, হয়তো বা তারাও ভাবতো যে গুগুর ছেলে গুন্ডা। এক ছেলে পথে বসে গেছে, আরেক ছেলে গুন্ডা। আজকে হয়তো বা এখানে উপস্থিত প্রতিটা ব্যক্তি সেটা জানে যে গুগুর ছেলে আর যাই হোক না কেন, গুন্ডা তো কিছুতেই হতে পারে না। আর কোনো সাধারণ ব্যক্তিও নয়। বিকজ হি ইজ নান আদার দেন স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসারটা বলরাম। স্পেশাল ব্রাঞ্চের সেই অফিসারটা বলরাম দেব। আর আমি তো এটাও শুনেছি যে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, ক্রিমিনাল জগতের ত্রাস সেই বলরাম আমার ছেলে। আর যার নাম শুনলে অপরাধীরা অপরাধযুক্ত কাজ ছেড়ে দিয়ে হিমালয় গিয়ে সেটেল হয়ে যায়। সেই বলরামের বাবা আমি, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার বলরাম। আমার নাদুই হচ্ছে সেই বলরাম। কি তাই তো? তার জন্যই তো আপনারা সবাই ভয় পাচ্ছেন। বাবা, কি কি বলছো তুমি? লুকাস না রে বাবা, লুকাস না। আমি সব জানি। আমি সব জানি। তুই যে হচ্ছিস সেই অফিসারটা বলরাম, যার নাম শুনলে গুন্ডারা থরথর করে কাঁপতে থাকে। আর আমি পাগল তোকে গুন্ডা বলছি। তুই কত কত এনকাউন্টার করেছিস, কত কত কেস সলভ করেছিস। 5 স্টার রেটেড অফিসার তুই। আর আমি তোকে নিজেই চিনতে পারলাম না। বলছি বাবা, ছাড়ো এসব কথা, ছাড়ো। চলো ঘরে চলো, ঘরে চলো। ঘরে নিয়ে যা তোর বাবাকে, তুই ঘরে নিয়ে যা, বুঝতে পারিস? সেটাই তোদের জন্য ভালো, বুঝতে পারছিস? বিক্রি, বিক্রির দল, তোদেরকে আমাদের পার্টিতে ইনভাইট করাই ভুল হয়েছে। নিমন্ত্রণ করাটাই ভুল হয়েছে, বুঝতে পারিনি তো আমাদের পার্টিটা এরকম করে স্পয়েল করে দিবি তোরা। নিয়ে যা। না তুই এই বলরাম, তোর বাবাকে নিয়ে যা, না হলে কিন্তু একটা মহা কেলেঙ্কারি, মহাযুদ্ধ মেতে যাবে কিন্তু, বুঝতে পারিস? নিয়ে যা। কেলেঙ্কারি তো দূর, তোর যদি বাপের ক্ষমতা থাকে, আমার পরিবারের গায়ে একটা টুকনি মেরে দেখাস, তারপর তুই বুঝবি এই বলরাম কি জিনিস, বুঝতে পারিস? ক্ষমতা থাকলে এটুকু করে দেখা শুধু, ব্যাস। এই যে মিস্টার গুগু, আপনি এখন সব জেনেই ফেলেছেন, যেহেতু আপনার ছেলেকে বুঝান, বুঝতে পারছেন? গরম কয়লাতে হাত দিয়েছি, একবার পুড়ে ছাইখার হয়ে যাবে। আমরা গরম কয়লা, বুঝতে পারছেন? একবার পুড়ে ছন্ন বিচন্ন করে দেবো। আপনার ছেলেকে বুঝান আমাদের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে না লাগার জন্য। আমরা যা করতেছি, যেরকম ব্যবসা করতেছি, এরকম করে আমাদেরকে কাজ করতে দিন, বুঝতে পারছেন? আপনার সেই ছেলেকে বুঝান। দিনের পর দিন অপরাধ করেই যাচ্ছেন আর বলছেন আমি বুঝাবো। অপরাধ যেহেতু করেছেন, তার খেসারত তো দিতেই হবে। আমার কিচ্ছু করার নেই। বলরাম এখন হ্যান্ডেল করবে আপনাদেরকে, বুঝতে পারিছেন? আর তার মধ্যে আমি কিচ্ছু করতে পারবো না। আই এম সো সরি। না না না, খেসারত আমাদেরকে নয়, তোমাদেরকে দিতে হবে। তোমরা বুঝতেই পারছো না তোমরা কার সাথে ট্রেনিং মারতিছো। আমার নাম কর্ণ চ্যাটার্জি, আর সে হচ্ছে বিজিত বিশ্বাস, বুঝতে পারিছো? এক্সকিউজ মি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আজকে আজকে আপনার রথের চাকা সত্যি মাটিতে ঢুকে গেছে, বুঝতে পারছেন? সত্যি মাটিতে ঢুকে গেছেন। আর আজকের পর থেকে যদি আমি কোনোদিন দেখেছি বা পেয়েছি আপনাকে বা আপনার টিমকে অপরাধযুক্ত কাজ করতে, তাহলে আপনাকে ঠিক ওইভাবেই মারবো। আপনি ওই শিশুপাড়ার কৃষ্ণের গল্পটা শুনেছেন তো? ঠিক ওইভাবে একই সেম ঘটনা করে মারবো। মারবো। আর আজকে প্রথমবার এই কথাগুলি আমি আমার বাবা কাকার সামনে এবং কি পুরো পরিবারের সামনে বলছি। বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। প্রহার আর চেম্বার নামটা মাথায় রাখবেন, বলরাম দেব।